সালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি সব ভিডিওই কম্পিউটার স্ক্রিনে দিয়ে দিই। সো আজকে চেষ্টা করব যে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে কিছু দেখাতে। সো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া মোবাইল স্ক্রিনেও কিছু দেখাবেন, যাতে আমরা বেশিরভাগ ইউজার আমরা ফোন দিয়ে ইউজ করি সব কিছু। সো ফোন দিয়ে হলে বেটার হয়, তাই আপনাদের সুবিধার উপর চিন্তা করে সো আজকে একটা টিউটোরিয়াল নিয়ে এলাম। সো আজকের বিষয় হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ক্রিয়েটর স্টুডিওতে কী কী ভূমিকা রাখে ফেসবুকে, তো আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো আমি এখন ক্রিয়েটর স্টুডিওতে এন্টার করলাম। তো আমি ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর ইন্টারফেসে আসলাম। সো এখানে হোম বাটন, তো এখানে হোম বাটনে আমরা দেখতে পারবো যে আমাদের পেজ পারফরমেন্স, মানে ফার্স্ট 7 days অ্যান্ড প্রিভিয়াস 7 days, মানে আমাদের গত 7 days ভার্সেস আমাদের গত 7 দিনে আমাদের পেজে কী কী হয়েছে, কত মিনিট ভিউ হয়েছে, ভিডিও এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, ফলোয়ার্স কেমন হয়েছে, তা নিয়ে আমরা একটা ইনসাইট পাবো, মানে একটা হিসাব পাবো। সো এখন রিসেন্ট পোস্ট, আমাদের কোন পোস্টে কতজন মানুষ রিচ করেছে, এটা 8জন মানুষের রিচ করেছে, এটা 15জন মানুষের রিচ করেছে, এটা 16জন মানুষ রিচ করেছে, এটা 23জন মানুষ রিচ করেছে। সো আমার এই পোস্ট 320জন মানুষ রিচ করেছে। সো এইভাবে আমরা ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের পেজের যে ওভারভিউ বা ইনসাইট যে এঙ্গেজমেন্ট, সেগুলো আমরা খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবো। তারপরে আমরা অনেক ভিডিওর থাম্বনেইল অ্যাড করার জন্য বা বিভিন্ন ট্যাগ অ্যাড করার জন্য আমরা টেনশনে থাকি। যেমন আমরা যদি ফেসবুকের পেজে একটা ভিডিও আপলোড দিই, তাহলে সেটা আমরা থাম্বনেইল এড করতে পারি না। সো থাম্বনেইল এড করার জন্য আপনি চেষ্টা করতে পারবেন এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে। এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনার পেজে ভিডিও আপলোড দেওয়ার পর আপনি খুব সহজেই একটা থাম্বনেইল অ্যাড করতে পারবেন। সো আমি যদি আমার এই ভিডিওতে এই ভিডিও এডিট পোস্ট, সো আমি এডিট পোস্টে ক্লিক করলাম। এডিট পোস্টে ক্লিক করার পর আমি একটা ডিসক্রিপশন লিখলাম, তারপর সেভ দিলাম। তো এটা তো সেভ হলো। তারপরে এই পোস্টের ভিউ ইনসাইট, মানে এই পোস্টের ইনসাইট দেখার জন্য এই পোস্টে ইমপ্রেশন আছে যে আমার 17টা, পিপল রিচ 16টা, এঙ্গেজমেন্ট 2টা, লিঙ্ক ক্লিক 3টা। সো এভাবে আমরা কাজ করতে পারবো। সো আমি এখান থেকে বের হলাম। সো এখন আমি আসলাম যে এই অপশনগুলোতে। সো এখন যদি আমি আমার এটা হলো মেসেজ অপশন, এটা হচ্ছে ইনসাইট। এই ইনসাইট অপশনের মাধ্যমে আমাদের পেজের সব কিছু আমরা জানতে পারবো, যে আমাদের পেজের বর্তমান অবস্থা কী, বা নেক্সট বা প্রিভিয়াস 7 days আমাদের পেজে কী হয়েছে, বা 2 days, মানে সব কিছু আমরা খুব সহজেই জানতে পারবো। সো এভাবেই কাজ করে যেতে হবে। তারপরে যদি আমি এই ভিডিওটার থাম্বনেল, যেমন এই ভিডিওর থাম্বনেল নেই, জাস্ট আমি এই ভিডিওটা ক্লিক করেছি, মানে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, আপলোড দেওয়ার পর আমি একটা টাইটেল দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে, আপনি ভিডিও ডিসক্রিপশন যে কোনো কিছু লিখতে পারেন। তারপরে থাম্বনেল এড করার জন্য এই যে খুব সুন্দর লেখা থাম্বনেল প্লাস আমি এডে ক্লিক করলাম, এডে ক্লিক হলো অ্যাক্সেস আসছে। তারপরে যদি আমি এটা থাম্বনেল এড করতে চাই, সো আমি যদি আমার ভিডিওতে এইটা থাম্বনেল হিসাবে দিতে চাই, লোডিং হচ্ছে। সো আমি এটা থাম্বনেল দিয়ে দিলাম আমার ভিডিওতে, তারপরে জাস্ট আমি সেভ দিয়ে দিলাম। সো গাইস, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমার ভিডিওতে থাম্বনেলটা দেওয়া হয়ে গেল। সো এখন আমার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। আগে কেমন ছিল, আগে ছিল এমন জাস্ট খালি ভিডিওর মানে ফার্স্ট ইন্টারফেসটা। সো এখন আমি থাম্বনেল অ্যাড করার পর ভিডিওটা এভাবে দেখাবে, আপনার কাছে যদি শু করে এভাবে যাবে। সো আমরা যদি পেজে অনেক ভিডিও আপলোড দিই, আমরা অনেকে ব্লগ করি বা অনেক জিনিস শিখি, সো আমরা ইউটিউবে থাম্বনেল কীভাবে এড করবো সেটাই আমি একদিন আলোচনা করছি। সো আজকে ফেসবুকে আলোচনা করলাম কীভাবে থাম্বনেল এড করবেন। আর থাম্বনেল এড করলে আপনার ভিডিও ভাইরাল হবে, বা আপনার ভিডিও সবাই দেখবে, বা আপনার ভিডিওটা কোন টপিক নিয়ে সেটা মানুষ থাম্বনেল দিকেই বুঝতে পারবে। সো আপনার ভিডিওতে ক্লিক করার পসিবিলিটি খুব বেশি। ওকে, তারপর হচ্ছে যে আমরা তারপরে আমাদের তারপরে আমরা অনেক পোস্ট শিডিউল করতে পারবো। তো শিডিউল পোস্ট করার জন্য আমরা অনেক পোস্ট শিডিউল করতে পারবো। আমরা যদি এটার মাধ্যমে পোস্ট করি, মানে এই
ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে যদি আমরা পোস্ট করি তাহলে আমরা অনেক পোস্ট আমরা শিডিউল করতে পারবো। পোস্ট শিডিউল করলে আমাদের কি হবে, সো এখানে আছে ভিডিও। সো আমরা যদি একটা ফটো আপলোড দিই, যেমন আমরা এই ফটোটা আপলোড দিলাম, মানে এই ফটোটা আপলোড দিলাম। সো এখানে এই ফটো আপলোড দেওয়ার জন্য আমি এখানে ডেসক্রিপশন লিখলাম হাই গাইস হাই। সো এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি পাবলিশ দিতে পারবো। তারপরে এখানে পাবলিশ নাও আছে, তারপরে শিডিউল আছে। সো আমি এখানে শিডিউলে ক্লিক করলাম। তারপরে যেমন আমি যে আজকে আগস্টের 7 তারিখ, তো আগস্টের 10 তারিখ ঠিক 12টার সময় আমার একটা পোস্ট আপলোড হবে, মানে আমার একজন প্রিয় মানুষের জন্মদিন। সো আমি ওনাকে উইশ করব ঠিক 12টায়। সো আমি 10 তারিখ কিন্তু অনেক বিজি থাকবো, মানে আমি ঢাকায় চলে যাব। সো আমি এখানে ফোন ইউজ করতে পারবো না। সো এটা করার জন্য আপনি শিডিউল পোস্ট করতে পারবেন। যেমন আপনি এই যে 10, যেমন আপনি 10 তারিখে ক্লিক করলেন, 10 তারিখ ক্লিক করলেন 2021, টাইম দিলেন রাত 12টা। তো আপনি রাত 12টা দিলেন, রাত 12টা দিলেন। সো এখন যদি আপনি পোস্টটা করেন তাহলে 10 তারিখ আপনার যে পিয়ন্সটার জন্মদিন ঠিক 12টার সময় আপনার পোস্টটা পাবলিশ হবে। সো এটা খুব সিম্পল, তাই না? সো এটা করতে হলে আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ইউজ করতে হবে। সো আশা রাখি আমার আজকের টিউটোরিয়াল আপনাদের অনেক ভালো লাগছে। তো পুরো ভিডিও স্কিপ না করে আমার ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো গাইস, আপনারা খুব ভালো কিছু জানতে পারছেন। সো এখানে পেজ পারফরমেন্স 7 ডেজ খুব সুন্দর ইজি। তারপরে এখান থেকে লাইভে আপনি আসতে পারবেন। তারপরে নাও উই ক্যান পোস্ট ফ্রম এনিওয়্যার, নাও ইউ ক্যান পোস্ট শিডিউল অ্যান্ড ম্যানেজ ইওর কন্টেন্ট উইথাউট লিভিং দ্য অ্যাপ। সো এভাবেই কাজ করতে। তারপরে নোটিফিকেশন, আপনার পেজের সব নোটিফিকেশন এখানে পাবেন, মানে আপনার পেজের সব পেজ নিয়ে আপনার যে কিছু জানার সব কিছু আপনি এখানেই খুব সহজেই পেয়ে যাবেন। সো আশা করি এটা পেজ ম্যানেজমেন্ট করার জন্য ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন, আপনার পেজ সম্পর্কে জানতে পারবেন, আপনার পেজের এঙ্গেজমেন্ট, ওভারভিউ, ইমপ্রেশন কেমন, বা আপনার পেজে পোস্টার রিচ হচ্ছে কেমন, বা আপনার অডিয়েন্স সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন, বা আপনার লাইক ফলো এই উইকে কত বাড়ছে বা এই মান্থে কত বাড়ছে সেটা সম্পর্কে জানতে পারবেন। আপনার ভিডিও টাইটেল এড করতে পারবেন, আপনার ভিডিও ট্যাগ এড করতে পারবেন এবং থাম্বনেল এড করতে পারবেন। তারপরে আপনার একটা পোস্ট করবেন, একটা পোস্ট পাবলিশ করতে পারবেন। আবার শিডিউল পোস্ট কীভাবে করতে হয় সেটাও এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে করতে পারবেন। সো আজকে সব টপিক নিয়ে আপনার সাথে একটু আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসছি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন, আশা করি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।